ওম গঙ্গণপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15ই জুলাই 2025 মঙ্গলবার, 30শে আষাঢ় কৃষ্ণপক্ষ পঞ্চমী। আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে চন্দ্র 11টা 58 পর্যন্ত রাত্রিবেলা, তারপর মীন রাশিতে গমন করে যাবে। শতভিষা নক্ষত্রটি 6টা 26 পর্যন্ত সকালবেলা চলতে থাকবে, তারপরে পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তাও পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রভাবটাই ম্যাক্সিমাম পেতে থাকবেন। শতভিষা নক্ষত্র আপনারা ঘুম থেকে উঠবার সাথে সাথেই বোধহয় চলে যাবে। যারা ভোরবেলা ওঠেন তারা তো প্রভাব একটু পাবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো আপনার একটা কমেন্ট অনেকটা বেশি আনন্দদায়ক এবং পজিটিভ ঊর্জা তৈরি করে, সকলের জন্য পজিটিভ ঊর্জা। আপনার ক্ষেত্রে আপনি যেহেতু লিখছেন, আপনার ক্ষেত্রে পজিটিভ ঊর্জা। আর যারা দেখছেন, এক চমক দেখলেও, একবার দেখলেও সেক্ষেত্রেও পজিটিভ ঊর্জা তৈরি হয়ে যায়। তো অপরকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 9 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, 1 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আজকের দিনে দুটি সংখ্যা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। এবং রাশিপতি আজকের দিনে পজিটিভ হয়ে আছে, ভালো ফল দেবে বলছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতভিষা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেদিক থেকে দেখতে গেলে শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। শিক্ষার ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বন্ধু বান্ধবদের থেকে ভালোবাসা পেতে যাচ্ছেন। গৃহ সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকবে। যাদের মঙ্গল খুব ভালো আছে তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। শুক্র যদি আপনার ভালো থাকে তাহলে গাড়ি কেনার সুযোগ আজকের দিনে হয়ে যাচ্ছে। ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা ভালো হবে আজকের দিনে। আর পূর্ব ভদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, অত্যন্ত শুভ নক্ষত্র। সেক্ষেত্রে বলবো যারা লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, অত্যন্ত ভালো হবে। সাহসিকতা আপনার বাড়বে, নিশ্চিতভাবে গতিশীল হতে যাচ্ছে। আপনার জীবন ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে। এবং গবেষণামূলক যারা কাজকর্ম করেন ভালো হবে। নতুন কিছু আবিষ্কার করছেন, আজকের দিনটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, নিশ্চিত সাফল্য পাবেন। এছাড়া উচ্চ পদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। বিদেশ বা বিদেশিদের দ্বারা লাভবান হতে পারেন আজকের দিনে। ধর্মের প্রতি অনুরাগ আপনার বাড়বে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, নিশ্চিত ভালো হতে যাচ্ছে। তবে দ্বাদশ ভাব অনেকটা আপনার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আজকের দিনটা। তো সেক্ষেত্রে বলবো আশাভঙ্গ যাতে না হয় সেদিকটা চোখ কান খোলা রেখে এগোতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বন্ধুদের সঙ্গে বিবাদ বিতর্ক করতে যাবেন না। যেখান থেকে আয় উপার্জন এবং সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকছে সেখানে কোনো রকমভাবে সমস্যা তৈরি করতে যাবেন না, বা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ধ্যান, যোগা, প্রাণায়াম আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে যাচ্ছে আজকের দিনটা। কাজের কিছু পরিবর্তন হয়তো হতে পারে আজকের দিনটা, তবুও বলবো ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে পরিস্থিতি, আজকের দিনে সামান্য একটু জটিলতা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো ফল পাবেন, আগেই আলোচনা করেছি। আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গলদেব ঠিকঠাক বলছে, পাওয়ার নেই অবশ্য। আজকের দিনটা মঙ্গলদেব হচ্ছে গিয়ে পুষ্করাংশ পেয়ে গেছে, তা খারাপ হবে না। প্রেমের জায়গাটা অধিপতি গ্রহ আজকের দিনে পজিটিভ আছে, ঠিক আছে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকেই যাবে এবং ভ্রমণের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল মিডিয়াতে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। যারা বিডিং করে কাজকর্ম তোলেন বা যারা ফ্রিল্যান্সিং কাজকর্ম করছেন অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ফাটকা লটারি শেয়ার মার্কেট থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকলেও অধিক ব্যয় এবং ক্ষতি হতে পারে, সেটা আগে আলোচনা করছি। একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনে। খ্যাতির বিড়ম্বনার শিকার যাতে না হন খেয়াল রাখবেন। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবে, আগেই আলোচনা করেছি প্রথমেই।
অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনটা অ্যাভারেজ থাকছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হতে পারে, পাটকায় খেলাধুলা করবেন না। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা যোগ থাকা যাচ্ছে আজকের দিনটা। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছু উপরি প্রাপ্তি হলেও আমি বলবো আজকের দিনে খুব সচেতনতার দরকার আছে, ব্যয় হয়ে যেতে পারে হঠাৎ করে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাফল্য আজকের দিনে আছে। আজকের দিনে প্রেমেতে সাফল্য আছে, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে, দাম্পত্য জীবন ভালো হবে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে ভালো, সাফল্য হাতের মুঠোয় পাবেন বলে মনে করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটুখানি সতর্কতার সঙ্গে এগোতে হবে, মাথা গরম করতে যাবেন না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বিশেষ করে মাথা গরম করে সমস্যা সৃষ্টি করতে যাবেন না। আদারওয়াইজ কিন্তু আপনাদের মধ্যে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিদেশ যাত্রার মতো শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো, অনেকটাই ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে চাপের মধ্যেও তাড়াশুদ্ধি পেয়ে গেছে, অতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। দর্শক আর পজিটিভ ভাইব্রেশন দিতে থাকবে আজকের দিনটা। যারা খ্যাচারি বিজনেস করেন, যারা বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন আজকের দিনে লোন প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে যাচ্ছে, শতবিশা এবং পূর্ব ভদ্রবদ্র নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে বলবো যারা সাংবাদিকতা করেন, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লেখক, বুদ্ধিজীবী, এজেন্সি, প্রতিরক্ষা বিভাগ, পুলিশ বিভাগের সঙ্গে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মী নিযুক্ত থেকে সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশি থাকছে। ভ্রমণও হতে পারে, কর্মে পরিবর্তনেরও যোগ দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে, এবং পারিবারিক ব্যবসা বাণিজ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে উচ্চ আর্থিক অবস্থার সৃষ্টি হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান প্রতিপত্তি এগুলো বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। কর্ম করে উপার্জন করার যে ঝোঁক প্রবণতা সেটা আপনার আজকের দিনে বাড়বে, এবং আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এই ক্ষেত্রে আপনাদের কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়েই সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছি। এমন কোনো কাজকর্ম করবেন না চরিত্রে যাতে কলঙ্কের দাগ লেগে যায়, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। তবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে অষ্টম ভাব যতই অ্যাক্টিভ হোক না কেন, একাদশ ভাব আপনার তার চেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে আছে, অনেকটা বেশি সাফল্য দেবে। 9.03 রোপা পেয়েছেন এবং 32 ডট, অনেকটা ভালো। 99% নিয়ে শনিদেব বসে আছে, কর্মের অধিপতি গ্রহ, এবং পজিটিভ দেবে বলছে, সাফল্য দেবে বলছে। তাই আমি বলবো কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনে সাফল্য প্রাপ্তি বা উন্নতির যোগ থাকছে। সহজে প্রতিষ্ঠা মর্যাদা এগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে। এখন ঘটনা হচ্ছে কারোর যদি উল্টো হয়ে যায়, আমি উল্টোটা বললাম কেন, উল্টো হওয়ার সম্ভাবনা থাকে। শনিদেব যদি আপনার খুব খারাপ থাকে তাহলে তো আপনাকে, বা চন্দ্র, শনিদেব এবং বৃহস্পতি, রাহু তার সঙ্গে কানেক্টেড হয়ে আছে, তো এইগুলো যদি খারাপ থাকে তাহলে তো বাজে অবস্থা হতে পারে, তাই না? আমি বলবো অনুকূল হবে আজকের দিনে। বকেয়া বেতন ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, কেন অষ্টম ভাব আপনাকে একটু লাজে গোবরে করতে পারে আজকের দিনে। আর প্রবীণ ব্যক্তিদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। কাঙ্ক্ষিত কাজগুলো আজকের দিনে শেষ করে ফেলতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা আজকের দিনটা যা দেখা যাচ্ছে, মঙ্গলদেব তো পজিটিভ ঠিক আছে। আজকের দিনে কামকলা, বেড কম্পোর্ট বৃদ্ধি মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, একটু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ হবে না, ভালোর দিকে যাবে বলে মনে করছি। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা আপনাদের, একটু দেখে শুনে ইয়ে করতে হবে আর কি, এগোতে হবে আর কি। ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রেও এবং ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, এবং আপনার বাড়ি থেকে অনেকটা দূরে ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খুব ভালো ভালো দেখাচ্ছে। প্রাইমারি শিক্ষাটা খারাপ না। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা মোটামুটি ভালোর দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনটা। তারা শুদ্ধি পেয়ে গেছে, একটু খুনসুটি, একটু ঝামেলা, ওটা তেমন কিছু ব্যাপার হবে না। আচ্ছা, এবারে আসি আমরা নক্ষত্রের ব্যাপারে। নক্ষত্র কি বলছে আজকের দিনে? কৃত্তিকা নক্ষত্র বলছে ভাই একটু সতর্ক হয়ে চলতে হবে আজকের দিনটা, বাড়ির পরিবেশ একটু দেখে চলতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের প্রবণতা অনেকটা বাড়তে পারে, খুনসুটি হতে পারে, সাংসারিক জীবনে একটু খেয়াল রাখতে হবে।
তবে আজকের দিনে কৃত্তিকা নক্ষত্র আয়ের উৎস কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে, ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন। অপরদিকে শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে না পড়েন, একটু খেয়াল রাখতে হবে, সেখান থেকে প্রাপ্তিযোগ্য দেখাচ্ছে, ভাইসা ভার্সা হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে, কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে, কর্ম পরিবর্তনের শুভ যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে ভ্রমণতে সাফল্য পাবেন, লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। এজেন্সি ব্যবসা, পুলিশ বিভাগ, প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যেতে পারে, আজকের দিনে অযথা ভ্রমণ হয়ে যেতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে একটু খেয়াল না রাখলেই নয়, একটু খেয়াল রেখে চলুন, তাহলে ভালো হবে। চাকরির জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। রবিদেব বসে আছে, পজিটিভ হয়ে আছে, বৃহস্পতিদেবও ভীষণ স্ট্রেন ধরে বসে নিয়েছে, আজকের দিনে সাফল্য পাবেন। আর আপনার রাশিপতি আজকের দিনে একটু ড্যামেজের মধ্যে দিয়ে আপনার তারাশুদ্ধি পেয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স পাবেন, ডিস্টার্ব হবে না বলে মনে করছি। ঘটনাচক্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে শতভিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা আপনাকে পজিটিভ রুম দেবে বলে মনে করছি। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হবে, আয় মধ্যম গতির হলেও অনেকটা বেশি হতে যাচ্ছে, পিতার সাহায্য পেতে যাচ্ছেন। আজকের দিনে বিদেশে যদি অবস্থান করছেন, ভাগ্য উন্নতির যোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বিজ্ঞান ভিত্তিক কর্ম করছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানে যোগদান করেছেন, আজকের দিনে সাফল্য পাবেন, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ধর্মীয় প্রতিষ্ঠানে যদি যুক্ত থেকে কর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা হবেই, ভাগ্যবান হতে যাচ্ছেন। ধার্মিকতার মাধ্যমে, উদারচেতার মাধ্যমে সৎ এবং আদর্শবান হিসাবে, ব্যক্তি হিসাবে পরিগণিত হতে যাচ্ছেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহের উন্নতি, বিবাহের পরে যে ভাগ্য উন্নতির যোগ, সেটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হতে যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস যারা করছেন, আজকের দিনে পার্টনার আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, আজকের দিনে বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে বিবাহের যোগ থাকছে, ভালোভাবে। এবং বনেদি বাড়িতে বিবাহের যোগ পাকাপাকি হতে পারে, খেয়াল রেখে চলুন, ভালো হবে বলে মনে করছে। কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ভাই আজকের দিনে, কর্মক্ষেত্রে কর্মে লাভ উন্নতি এগুলো হতেই যাচ্ছে আজকের দিনে, এবং উচ্চপদ প্রাপ্তির মতো সুযোগ সুবিধা আজকের দিনে হবেই। আজকের দিনে পারিবারিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হতেই যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে, যেমন তেমনি মানে চাকরির জায়গাটাও ভালো হতে যাচ্ছে, খারাপ না মোটামুটি। ইলেকট্রনিক যন্ত্রপাতি যারা ব্যবহার করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কেন ইলেকট্রনিক গেজেট আপনাদের খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। গুজবে কান দেবেন না, আর গুজব রটাতে যাবেন না, তাহলে প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে আপনাদের চলতে অনুরোধ করব। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো অধিক সতর্কতার দরকার আছে। গুজবে কান দিতে যাবেন না, নিজের কাজ নিজে প্রেম করছেন, প্রেমটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। আজকের দিনটা আজে বাজে চিন্তা ভাবনা করতে যাবেন না, ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না, মাথায় রাখবেন। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনও দেখাচ্ছে আজকের দিনটায়। ফাটকা প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে। আর মঙ্গলদেব আজকের দিনে আপনার পুরস্কারাংশ পেয়েছে। আপনাদের যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে লোন পেয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে, মোটের উপরে শুভ। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। অপরদিকে আপনাদের আজকের দিনে লোন স্যাংশন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খ্যাচারি বিজনেস করছেন, ভালো হবে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক উন্নতি করার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন আজকের দিনে। তবে চাকরির জায়গাটা যতই চাপ থাকবে, সেখান থেকে উঠে যাবেন, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করা যায়। আর আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে, মোটের উপরে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে বটে, সমস্যা থাকবে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে এসে
সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। প্রেমেতে মোটের উপরে ভালোর দিকে যাবে না। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একটু চাপের মধ্যে হয়তো সামান্য পড়তে পারেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে আমি অনুরোধ করব। প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, অসুবিধা কিছু হবে না। শরীর স্বাস্থ্যের দিকটা একটু ড্যামেজ আছে দেখতে পাচ্ছি, আর বাদ বাকি জায়গাগুলো মোটামুটি ঠিকঠাক রাখবে। উচ্চশিক্ষা ভালো মোটের উপরে, চাকরির জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটামুটি চলে যাবে, ভালো হতে যাচ্ছে। খারাপ হবে, খুব একটা খারাপ হবে না। শরীর স্বাস্থ্যের দিকটা পণ্ড হতে পারে কাজ, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের জন্য। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে আর কি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 হতে যাচ্ছে। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনটায় আপনাদের। আচ্ছা, 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা গ্রে কালার ব্যবহার করতে পারেন, একটা চমৎকার ফল দেওয়ার কথা, কিন্তু সবার ক্ষেত্রে 8 সংখ্যাটা ভালো হবে না। তার চেয়ে বরঞ্চ আপনারা একটা যাচ্ছে না, 5টা, 3টা, আজকে ভালো সংখ্যা পাচ্ছেন না আপনারা, তেমনভাবে ভালো সংখ্যা পাচ্ছেন না আপনারা, এই জন্য একটা সমস্যা তৈরি হয়ে আছে। আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। 9, 7, এই 8 ছাড়া 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করছেন। 8টা খুব একটা ভালো হবে না। ভালো কোথায় হবে, যারা রিসার্চ স্কলার আছেন, যারা হচ্ছে গিয়ে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা ব্যবহার করলে ভালো ফল পাবেন। সার্বিকভাবে 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চাকরির জায়গাটা, প্রেমের জায়গাটা এবং আপনাদের আর্থিক জায়গাটা ভালো হবে। সেই জায়গাটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। যাই হোক, ওই সব যারা নাম্বার নিয়ে কাজকর্ম করে, নাম্বার নিয়ে একটু এগোন, ফাটকা শেয়ার মার্কেট, লটারিতে নিবেশ করেন, বা বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো আছে। আমি আপনাদের একটা সেমিনার করেছিলাম, বলেছিলাম যে এই ক্ষেত্রে কোনো করতে হবে, যারা অ্যাটেন্ড করেছিলেন তারা জানেন। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যেটা হতে যাচ্ছে, আহ, আপনার চন্দ্র কিন্তু অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শতবিষা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। তো পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে ভালো নক্ষত্র, কিন্তু বাজে জায়গায় বসে আছে আপনার, সেখানে একটু সমস্যা হয়ে গেল। সমস্যাটা হচ্ছে গিয়ে আপনাদের বিপত্তি হতে পারে, একটা দুর্দশা, দুশ্চিন্তা, আর সন্তানের সঙ্গে সম্পর্ক হানি হয়ে যাওয়া, বা অপারেশন হওয়া, বা আপনি এমন কাজকর্ম করলেন যাতে পুলিশের সঙ্গে হ্যাঙ্গামা বেঁধে গেল, এই সমস্ত কোনো হতে পারে। আর একটা পজিটিভ জায়গা তৈরি হতে পারে, সেটা হচ্ছে মৃত ব্যক্তির ধন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল, সেখান থেকে আপনি কিছু পেয়ে গেলেন, কিছু অর্থ পেয়ে গেলেন, এরকম হতে পারে। আর কঠিন রোগের ব্যাপার থাকলে একটু সতর্ক থাকতে হবে ভাই। ডাক্তারের সঙ্গে সান্নিধ্য গ্রহণ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, রোগ পুষে রাখবেন না, এটা মাথায় রাখবেন। আর যদি মামলা মোকদ্দমা থাকে, লয়ারের সঙ্গে ভালো করে কথাবার্তা বলে নিন। নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তির দ্বারা আজকের দিনে ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, একটু খেয়াল রাখবেন। আর কারোর সঙ্গে না বাজে ব্যবহার করতে হবে না। উচ্চপদস্থ কোনো ব্যক্তি বা আপনার পিতার সঙ্গে কোনো বাজে ব্যবহার করে ফেললেন, তাতে তো মুশকিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, সেটা ঠিক হবে না আজকের দিনে। উচ্চশিক্ষায় আছেন, বিদেশে অবস্থান করছেন, বাধা বিপত্তি একটু আসতে পারে, একটু খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলতে হবে। আর রাহু খারাপ থাকলে তার কথাই নেই, আজকের দিনে মাথা গরম করতে যাবেন না। আর যেটা হচ্ছে গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় যেতে যাবেন না, জেল হাজতের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আজকের দিনে। তাই খেয়াল রাখবেন, রাহু যদি খুব খারাপ থাকে না, আজকের দিন ডেঞ্জার জোনে চলে যাবেন। খেয়াল রাখবেন, তবে মনটাকে ইতিবাচক রাখতে হবে আপনাকে। ইতিবাচক যদি রাখেন, তাহলে আপনার কি হবে, স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অপরদিকে যেটা দেখা যাচ্ছে যে আপনার চাকরির জায়গাটা কিন্তু খুব পজিটিভ জায়গা আছে। সুনাম নষ্ট যাতে না হয়, চাকরির জায়গাটা খেয়াল রেখে চলবেন। ওখানে ভীষণ এনার্জেটিক জয়া তৈরি হয়ে আছে, প্রথম কথা। একাদশভাবে অনেকটা এনার্জেটিক হয়ে আছে, সেক্ষেত্রে আপনার বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, এবং আপনার ইচ্ছা পূরণের একটা যোগও থাকতে পারে। ওই যে বললাম যে মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত হতে, বা ব্লকেজ অর্থ আপনার ফেরত পেয়ে যাওয়ার একটা ব্যাপার, বা যারা ইয়ে করেন, মানে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছে, হেভি কায়িক পরিশ্রম করতে হয়, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, ভালোর দিকে যাবে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ এড়িয়েই যান আজকের দিনে, ঝামেলা ঝঞ্ঝাটে যে এগোনো না, উচিত হবে না।
আইনি বিষয়ে একটু ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন ভাই। যাই হোক, দাম্পত্য জীবনের ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে কি মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে বহিঃশত্রু আক্রমণ ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ, ওইদিকে হচ্ছে গিয়ে আপনার অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে গেল, দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হলো, পুরো আপনাকে জালে ফেলবার চেষ্টা করেছে। মানে আপনি মাছ জালে ফেলে মাছটাকে তুলবে এবং তরণ তরণ করে লাফাবেন আপনি, এরকম এরকম ব্যাপার স্যাপার ঘটে যেতে পারে। তাই সতর্কতার দরকার আছে খুব বেশি পরিমাণে, সতর্ক থেকে আজকের দিনে চলবার চেষ্টা করবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো আজকের দিনে বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আর সন্তানের জায়গাটা মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি, কিন্তু সন্তানকে আজকের দিনে বেপথে যাওয়ার জন্য অর্থ দিয়ে দিতে যাবেন না। অনেক অধিক অর্থ, একটা গাড়ি দিয়ে দিলেন, একটা বাড়ি কিনে দিলেন, এসব করার দরকার নেই এখন, একটু চেপে যান ভাই। আর আজকের দিনে যদি সে এডুকেশন করছে তাকে আহ, 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 যদি দেখেন যে তার মধ্যে একটা মোটিভেট এসে গেছে, একটু ডাসি ডুসি জামা কাপড় পরছে, একটুখানি ইয়ে করছে, মানে কি বলবো, উম, একটু সাজুগুজু করছে, ডাসি ডুসি জামা পরে পরে বেরোবার চেষ্টা করছে, গাড়িটা নিয়ে যাই বলে বাড়ি থেকে বেরোবার চেষ্টা করছে, যতই কষ্ট হোক আপনি একটু বাধা দিন আজকের দিন। হয়তো খারাপ লাগবে কথাটা, কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করুন। গাড়িটা যাতে না নিয়ে বেরোয়, র্যাশ ড্রাইভিং যাতে না করে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনার পেটের গন্ডগোলের ব্যাপার দেখা দিতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে ভুল চুকের কারণে আজকের দিনে প্রেমের জায়গাটা ভালো আছে, কিন্তু সন্তানের প্রেমের ব্যাপারে কিন্তু ভীষণ ড্যামেজ আছে ভাই। 1 2 3 4 5, হ্যাঁ একটু সে খেয়াল রেখে চলবেন। মানে তারা বিপদে পড়তে পারে। অনলাইনে ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে, ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। অযথা মাথা গরম করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন, খেয়াল রেখে আজকের দিনে চলবার জন্য অনুরোধ করছি। আইন আদালত থাকলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন ভাই, আজকের দিনে খেয়াল রাখতে হবে। তবে হায়ার স্টাডিজ করছেন, বিদেশে আছেন, সেখানে সমস্যা হতে পারে। মানে বাড়ির মানে কাছাকাছি জায়গায় কোনো এডুকেশন করছেন বা বাড়িতে বসে হায়ার স্টাডিজ করছেন, খারাপ না। চাকরির জায়গাটা খুব খারাপ হবে বলে মনে হয় না। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন, আর্থিক জায়গাটা মোটের উপর ডেভেলপ হয়ে যাবে বলে মনে করছে। কোনো কোনো বন্ধু ক্ষেত্রে যারা হ্যাচারি বিজনেস করেন, যারা বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করছেন, মোটের উপরে শুভ হবে বলে মনে করছি আজকের দিনটা। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি মোটের উপরে থাকবে বলে আশা করা যেতে পারে কি, হ্যাঁ আজকের দিনে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে শুভ বলে, মোটের উপরে শুভ, খুব বেশি শুভ বলবো না। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে, সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে। তবে সার্বিকভাবে আমি বলবো যে চাকরির জায়গাটার ক্ষেত্রে খুব ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু এই যে দ্বাদশ অষ্টম এবং ষষ্ঠের একটা যে কানেকশন আছে না, আপনাদের প্রেশার দিয়ে তারপরে ওপরে তুলবে। তারা শুধু যদিও পেয়ে গেছেন তবুও বলবো প্রেশার হয়ে তারপরে আপনি ওপর দিকে উঠবেন। খুব সহজে কিন্তু আপনি কোনো কিছু সাফল্য পাবেন না, অনেকটা বেশি হ্যারাসমেন্টের মাধ্যমে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আমরা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে করছেন, খারাপ নয়। মঙ্গলদেব বসে আছে, কেতুও বসে আছে। মঙ্গলদেব আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করছে না, কেতুদেবও ডিস্টার্ব করছে না, মোটের উপরে ঠিকঠাক রইল। অপরদিকে রাশিপতি আজকের দিনটা পজিটিভ কি আছে, হ্যাঁ পজিটিভ আছে, তাহলে ভালোই ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের জায়গাটা, ব্যবসা বাণিজ্যের জায়গা দিয়ে যাচ্ছে কে, চন্দ্র রাহুর সঙ্গে বসে আছে। শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। পজিটিভ গেইন করার একটা সম্ভাবনা থাকলেও সেখানে দ্বাদশভাবে একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে। তাই আপনাদের বলবো যে ভাই আজকের দিনে বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যে ক্ষতি শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। সিদ্ধান্ত ভুলের জন্য, স্বামী বা স্ত্রীর সিদ্ধান্তে ভুলের জন্য আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রাখতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, প্রেম বিবাহে পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, তাহলে ভালো হবে বলে মনে করছি। যারা প্রেম করে বিবাহ নতুন করেছেন তাদের ক্ষেত্রে বেড কমফোর্ট অনেকটা বাড়তে চলেছে এবং আপনারা কনসিভ করার দিকে এগোতে পারবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। বৈবাহিক জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য সেখানে হবে, সেক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হয়ে যাবে এবং মন এবং শরীর ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা।
কিন্তু কিন্তু এখানে যদি বৃহস্পতি খুব খারাপ থাকে আপনার, তাহলে কি হবে? রাহু বৃহস্পতি যদি খুব খারাপ থাকে, তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে অযথা জুট ঝামেলা হবে, লাঠালাঠি ফাটাফাটি চুলোচুলি মারামারি হয়ে যেতে পারে। একে অপরকে ভুল বুঝবেন, দোষারোপ করবেন, সন্দেহের বাতাবরণ তৈরি হবে, আর হতাশার গহ্বরে ঢুকে যাবেন। বাড়িতে সব জিনিসপত্র ছোঁড়াছুড়ি হয়ে যাবে। আপনি থাকবেন উত্তর দিকে, উনি থাকবেন দক্ষিণ দিকে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব নিজেদের মধ্যে নিতে হবে এবং অ্যাডজাস্ট করে চলতে হবে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা কাজের পরিবেশটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, নিশ্চিত সাফল্য পাবেন। আর এদিকে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা, হ্যাঁ বলেইছি, প্রেমে বিবাহের দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর আর হচ্ছে গিয়ে এদিকে অষ্টম ভাব তো বলে দিয়েছি, নবম ভাব হচ্ছে ওয়ালা। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থেকে চললে ভালো ফল পাবেন মহা নক্ষত্রের বন্ধুরা। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে আপনার। প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্য। আর আপনার শ্বশুর বাড়িতে কোনো বিরোধ আসতে পারে, সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা সংকুলতার সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরি জীবন, উচ্চশিক্ষার ক্ষেত্রে এগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি থাকছে, আজকের দিনে পজিটিভ জায়গাটা তৈরি হয়ে আছে। কিছুটা সমস্যা সংকুলতার মধ্যেও পজিটিভ ভ্যালু পেতে যাচ্ছেন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে ভাই আজকের দিনে আপনাদের নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। শ্বশুর বাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে, অধিক ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরদিকে নিজের চেষ্টায় সাফল্য পাবেন, প্রেমেতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগও থাকছে। আবার চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ভালোর দিকে যাবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 1। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে, বা কমলা রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, ডটটা ভালোই। আজকের দিনে আপনার রাশিপতি একটু চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি পেয়ে গেছে, খারাপ নয়, পাওয়ারটা একটু একটু করে বাড়ছে, একটু ভালোর দিকে যাবে, কাজ করতে থাকবে। ঘটনাচক্রে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহু সেখানে বসে আছে এবং শতবিশা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যখন এগোতে থাকছে, তখন আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভাগ্য উদয়ের যোগ থাকছে। যারা যারা কিনা চাকরি প্রার্থী বন্ধু, তারা কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন, সাফল্য পাবেন। আজকের দিনে ইন্টারভিউয়ের ক্ষেত্রে উচ্চ আশা পূর্ণ হবে। মামলা মোকদ্দমা যদি থাকে, তাহলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে আজকের দিনে। বিশ্বাসযোগ্য অনুসর পেতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির কাজের লোকের অভাব ছিল, আজকের দিনে পেয়ে যেতে পারেন, সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ির ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ্য আপনি পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাওয়ার জন্য আপনাকে একটু ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু ভালোর দিকে যাবে বলে মনে করছি। শিক্ষকতা করছেন, গৃহ সম্পত্তি নিয়ে কাজ কারবার করেন, ব্যবসা বাণিজ্য করেন, এই বা চাকরি বাকরি এই সমস্ত ক্ষেত্রে করছেন, ভালোর দিকে যাবে বলে মনে করছি। বাড়ি গাড়ি ক্রয়ের জন্য আজকের দিনে ঋণ স্যাংশন হয়ে যাবার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। ভালো, খারাপ না আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটার উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য লোকসান যাতে না হয় খেয়াল রাখবেন। রাহু একটু চাপের মধ্যে হয়তো ফেলবার চেষ্টা করবে, একটু ভোলাটাইল করে দেবে হয়তো, কিন্তু আপনি স্থির মেজাজে ব্যবসা বাণিজ্য চালাবার চেষ্টা করুন, ভালোর দিকেই যাবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। বিদেশে অবস্থান করছেন, একটু খেয়াল রেখে চললে ভালো হবে। তবে ভ্রমণের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দেখতে পাচ্ছি আমি আজকের দিনে। ভালো দিকে দেখতে পাচ্ছি, খারাপ না, খুব একটা খারাপ না, ভালো। আপনি কাজ পাগল মানুষ হতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবেই আজকের দিনে। চাকরির জায়গাটা, কর্মের শুভ পরিবর্তন বা উন্নতির যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সমস্যা থেকে বেরিয়ে এসে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হতে যাচ্ছে আরো বেশি।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সতর্কতার সঙ্গে এগোতে হবে বা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। বদরাগী মেজাজটাকে ত্যাগ করুন। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। তবে চাকরি জীবন ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যা পাওয়ার যোগ থাকছে। যারা লোনের জন্য চেষ্টা করছেন লোন স্যাংশন পেয়ে যাবেন। বাড়িতে কাজের লোকের অভাব ছিল, সেই কাজের লোক পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। মেন্টাল স্ট্রেসের মধ্যে হয়তো পড়তে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা আপনাদের দরকার আছে। কোনো আইন আদালতের ব্যাপার থাকলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে এবং বদরাগী মেজাজের জন্য আপনি সমস্যায় পড়ে যেতে পারেন, হয়তো খেয়াল রাখতে হবে। শত্রুরা আপনাকে 4-5 থেকে অক্টোপাসের মধ্যে ঘিরে ধরতে পারে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। তবে চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা স্কাই কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে শুভ আর অ্যাভারেজ ফল দেবে বলছে আর কি। আর আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, তো চাপের মধ্যে থাকলে আপনার তো একটু টেনশন থাকবেই। শ্বশুরবাড়িতে কোনো ব্যাঘাত যাতে না আসে খেয়াল রাখতে হবে এবং অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। তবুও বলবো তারাশদ্দি পেয়ে গেছেন আপনি, তো অন্যদিকে পজিটিভ ভ্যালুগুলো পাবেন আজকের দিনে। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে বলবো চাকরির যারা ইন্টারভিউ আছে তারা কিন্তু একটু সতর্কতার সঙ্গে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন। কেন একদিকে যেমন পজিটিভ ভাইব্রেশন দেখাচ্ছে আর একটা নেগেটিভ ভাইব্রেশন দেখাচ্ছে। চাকরি প্রাপ্তিতে বাধা বিপত্তি এইগুলো দেখাচ্ছে যেমন, আবার চাকরি পরিবর্তনের যোগ দেখাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি বাকরির চেষ্টা করছেন, সেখানে চাকরি প্রাপ্তির সুযোগ দিচ্ছে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, বিনোদনমূলক জায়গায় কাজকর্ম করছেন, লাভদায়ক জায়গা দিয়ে দিতে পারে এবং চাকরি প্রাপ্তির জায়গাটা সেক্ষেত্রে ওই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিকভাবে গেন প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সাহসিকতা আপনার ভাগবে বলে মনে করি। খেলাধুলা, শাস্ত্রাঞ্জন, সঙ্গীত, নাটক, চিত্রকলা সংক্রান্ত বাদ্যযন্ত্রের ব্যবসা বাণিজ্য করছেন, সিনেমা, থিয়েটার এই সমস্ত ব্যবসা বাণিজ্য করছেন, বিজ্ঞাপন সংস্থার সঙ্গে রিলেটেড ব্যবসা বাণিজ্য করছেন না, অত্যন্ত ভালো হবে। আলটিমেটলি ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। অসুস্থতা থাকলে দ্রুত সুস্থতার দিকে যাওয়ার চেষ্টা করতে হবে আপনাকে। যোগা প্রাণায়াম করতে হবে, ভালো হবে। পরের কথায় নাচানাচি, নাচন কোদন করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। আজকের দিনে শৌখিন দ্রব্য, ফ্যাশনেবল দ্রব্য এই সমস্ত আজকের দিনে উপভোগ করার দিন। ভালো করে আপনি যদি এগোন পজিটিভ চিন্তা করে, তাহলে আপনি এইগুলোকে এনজয় করতে পারবেন। প্রচেষ্টা আপনার সফলতার দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। স্বাস্থ্য তো ভালো থাকবে বলে মনে করছি আজকের দিনে, অনেকটাই ভালো থাকবে স্বাস্থ্য। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, মেধার মাধ্যমে কাজকর্ম করুন, ভালো হবে। গবেষণার সঙ্গে যুক্ত আছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ধর্মের মাধ্যমে কাজকর্ম করেন, ধার্মিক প্রতিষ্ঠানে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসা সেক্ষেত্রে উদয় হতে যাচ্ছে আরও বেশি, সেক্ষেত্রে ভালো হবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আবারও বলছি, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রটা অত্যন্ত ভালো, কিন্তু ওই যে আপনার ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ আছে, অষ্টম ভাব অ্যাক্টিভ আছে, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। সেক্ষেত্রে একটা ট্যাপিং হওয়ার সম্ভাবনা আপনার মধ্যে দেখা দিতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আপনার ক্ষেত্রে অতটা সমস্যা হবে বলে মনে করছি না। সন্তানের সহসাহায্যের ব্যাপারে একটুখানি খেয়াল আপনাকে রাখতে হবে আজকের দিনটায়। পেটের গন্ডগোলের ব্যাপার আছে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ খুব একটা খারাপ হবে না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে ভাই। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে একটু সতর্ক হয়ে থাকুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু দেখে চলুন, তাহলে লাভবান হতে পারবেন।
একটা সাফল্যের জায়গা তৈরি হয়ে আছে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে এগোতে পারেন, কথাবার্তা বলতে পারেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি। কিছুটা কিছুটা তো ভালোর দিকে যাবে বলে আশা করছি। অপরদিকে উচ্চশিক্ষায় সাফল্য, চাকরির জায়গাটার ক্ষেত্রে খারাপ না। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে কিছুটা যাবেন বলে মনে করছি। আজকের দিনে শরীর স্বাস্থ্য খারাপ থাকলে ভালোর দিকে যাওয়ার চান্স থাকবে। আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। উচ্চশিক্ষায় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ মোটের দিকে ভালোর দিকে যাবে বলে মনে করছি। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুলভাল হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখুন। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, যদিও অতটা টেনশন নেই, কিন্তু তবুও একটু খেয়াল রেখে চলাবার চেষ্টা করবেন আজকের দিনটা। আর ঘটনাচক্রে আজকের দিনটা শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোভাবে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, ভালোভাবে যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, অ্যামিউজমেন্ট জায়গায় কাজকর্মের চেষ্টা করছিলেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, হাসি খুশি মনে থাকবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ দিচ্ছে, একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত ভালো। এবং আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, ভালো ফল দেবে বলছে আজকের দিনটা। অপরদিকে আপনার চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিদেশে ভ্রমণের একটা সুযোগ থাকছে, বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন, অনলাইনেতে কোর্স করতে চাইছেন, করসপন্ডেন্স কোর্স করতে চাইছেন, বা আপনি রেগুলার বেসিসে কোর্স করতে চাইছেন, বিদেশে বা স্বদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো ভর্তি হতে যাচ্ছেন, বিদ্যালয়ে ভর্তি হতে চাইছিলেন, আজকের দিনে হয়ে যেতে পারবেন, তাতে ভালো হবে। মায়ের সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনে, উচ্চ মানসিকতা আপনার মায়ের হতে যাচ্ছে। ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে যুক্ত হয়ে আজকের দিনে লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছেন। ধর্মের প্রতি অনুরাগ আজকের দিনে আপনার বাড়বে, বই কমবে না। আর্থিক অবস্থা আপনার ভালো হবে বলে মনে করছি। ভূসম্পত্তি কেনার একটা সুযোগ থাকছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা কৃষি, খামার বাড়ি নিয়ে কাজকর্ম করেন, কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, ফলের বাগান, চায়ের বাগান বা ফলমূল, শাকসবজি, এই সমস্ত বা এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন বা আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। গৃহপালিত পশু পাখি পালনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। মামার সঙ্গে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে, ইন্টারভিউ থাকে, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা ঋণ স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে লোন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ড্রাইভিং করে যান, নিজে ড্রাইভিং করে যান, আপনাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। গাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, গাড়িতে চোট আঘাত লাগতে পারে, আপনার ক্ষেত্রে চোট আঘাত লেগে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। কোনো কোনো জটিল রোগ হয়ে থাকলে অপারেশন করার যদি দরকার থাকে, আজকের দিনে করিয়ে নেওয়ার দরকার আছে, করানোর দরকার বলে মনে করছি আজকের দিনে। বাড়ি নিয়ে কিছু সমস্যা হতে পারে এই কারণের জন্য, আর কোনো কারণ, অন্য কোনো কারণ নেই, এটা দেখা যাচ্ছে আর কি। এই জায়গাটা চাপ আর উত্তেজনা থাকবে বলে মনে করছি। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো ভালো বলেই দিয়েছি, ভালোই হতে যাচ্ছে। আর যদি যৌথ বিজনেস থাকে তাহলেও ভালো হতে যাচ্ছে, খারাপ না। বাড়ির ক্ষেত্রটা একটু ড্যামেজ দেখাচ্ছে, যাই হোক, কোনো জিনিসপত্র খারাপ হয়ে যেতে পারে, গাড়ি খারাপ হয়ে যেতে পারে, বাড়ি রিপেয়ারিংয়ের জন্য খরচা হয়ে গেল, শ্বশুরবাড়িতে কোনো ব্যাঘাত এসে গেল, এইগুলো দেখাচ্ছে আর কি। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। অবৈধ কাজকর্ম, অবৈধ প্রেমের ক্ষেত্রে, অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে। শ্বশুরবাড়ি থেকে কিছু ব্যাঘাত সৃষ্টি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। মাইন আদালত, মামলা মকদ্দমা যদি থাকে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা ফাইন্যান্স সংক্রান্ত ক্ষেত্রে, বিপদে পড়তে পারেন আজকের দিনে। একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে।
কিন্তু চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভ্রমণ ভালোর দিকে যাবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য স্টেবল থাকছে আজকের দিনটা, খারাপ নয়। ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনটায়। আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, চাকরির জায়গাটা খারাপ না। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আজকের দিনটায়, মোটের উপরে যা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনটা, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পেলেও র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচাও দেখাচ্ছে আজকের দিনে, ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন, 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর ঠিক আছে। রাশিপতি কি বলছে? আজকের দিনে অ্যাভারেজ ফল দেবে বলছে। অপরদিকে শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আপনার তৃতীয় ভাব দিয়ে এগোতে থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ হতে পারে, ডেট সাইন হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে না পড়েন, সেদিকটা খেয়াল রাখতে হবে। প্রকাশনা, ব্যবসা বাণিজ্য করছেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, খুব সন্তর্পণে আপনাদের ডিলিংস মনে করতে হবে, ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। সাহসিকতা আপনার বাড়বে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বাসস্থান পরিবর্তনের চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে, আজকের দিনে বাসস্থান পরিবর্তনের জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, বই খাতা লাইব্রেরি ছাপাখানার ব্যবসা বাণিজ্য করছেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ভালোর দিকে যাবে। যোগাযোগের মাধ্যমে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। যে সমস্ত অবিবাহিত বন্ধু আছেন বিবাহের জন্য যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে, চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। লক্ষ্য পূরণ হতে যাচ্ছে, প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা আপনি শুভ সুযোগ পেতে যাচ্ছেন। খ্যাতি সম্মান প্রতিপত্তি এগুলো বৃদ্ধির যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে হতে যাচ্ছে। লোন স্যাংশনের মতো সুযোগও আজকের দিনে পেতে পারেন, নতুন সম্পত্তি কেনার জন্য ভালো হতে যাচ্ছে। অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং আপনার ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব, বিশেষ করে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব যেহেতু ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে আছে, তাই শত্রু কিন্তু ছাড়বে না। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসার সম্ভাবনা থাকতে পারে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনাদের একটু সতর্কত হয়ে চলতে হবে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে ভাই। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু চাপাচাপি, একটু সমস্যা এগুলো হতে পারে, কিন্তু সে আমি বলবো না অতটা খারাপ আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য একটু খুনসুটি, একটু মনমরা হয়ে থাকা, একে অপরকে দোষারোপ করা, এইসবগুলো হতে পারে। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয়, খুব একটা খারাপ নয়, খুব একটা খারাপ নয়। অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে চললে আপনার ক্ষেত্রে মঙ্গল জমানক হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। বাড়িটাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকবে। চাকরি প্রার্থী বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। লোন স্যাংশনের ব্যাপারে যদি আপনি এগোচ্ছিলেন, তো আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, তবে শ্বশুর বাড়িতে কোনো ব্যাঘাত আসতে পারে আজকের দিনটায়। হ্যাঁ, সেটা আসার সম্ভাবনা আছে। বা আপনার ভাড়াটিয়ার সঙ্গে একটু ঝঞ্ঝাট লেগে যেতে পারে আজকের দিনে। ভাড়া দিয়ে আয় উপার্জন যদি করেন, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, এই সমস্ত ক্ষেত্রে আর কি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় কি দেখাচ্ছে? আজকের দিনটা একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে সামান্য। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন ভাই আজকের দিনটা।
যদিও অতটা সমস্যা নেই। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। ভ্রমণ হবে এবং যারা বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন এগোতে পারেন, সেক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করতে পারা যায়। বাড়ির পরিবেশ খারাপ না, তবে সবকিছু হবে একটু ঝুট ঝামেলার মধ্যে দিয়ে, খুব ইজি ওয়েতে হবে না। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। মোটের উপরে শুভ ডট নিয়ে এগোচ্ছেন, শতবিষা এবং পূর্ব অদ্যপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। তো আমি আর রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, গ্রিড সাইনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। বিবাহের পরে যে আপনাদের যে আর্থিক উন্নতি দেখা যায়, সেই উন্নতি আজকের দিনে দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে। সেলসম্যানের কাজকর্ম করেন, যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, দালালি করেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, প্রকাশনা বিভাগ বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ ব্যবসা বাণিজ্য করছেন, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। বা এই সমস্ত ক্ষেত্রে যারা কর্মে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছেন। চাকরি প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রে আজকের দিনে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যাংক থেকে সহজে ঋণ পেয়ে যেতে পারেন। ঋণের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে। তবে দ্বাদশ ভবন একটা অ্যাক্টিভ হয়ে আছে, একটুখানি খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তেও পারে, শত্রুর দ্বারা আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে যে সমস্ত বন্ধুরা হসপিটাল, নার্সিংহোম, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, জেলখানা সংক্রান্ত কাজ বা দূর দেশে কর্ম নিযুক্ত আছেন, আয় উপার্জন আপনাদের বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। আপনাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে দাম্পত্যের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, কাজের জায়গার ক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। উত্তর আষাঢ় নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের একটু চাপের মধ্যে ভালোর দিকে যাবে বলে মনে করছি। একটু চাপ থাকছে, সমস্যা থাকছে ভাই আজকের দিনে। অযথা ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না। আইন আদালত নিয়ে সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরকে দোষারোপ করে সমস্যা সৃষ্টি করবে না। সার্বিকভাবে আপনাকে কী করতে হবে, সম্প্রীতি বজায় রাখতে হবে আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতেই আছে। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, প্রেম জীবন ভালো, চাকরির জায়গাটা খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন বলে মনে করছি। যেটা হচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা ভালো হবে আজকের দিনে। আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার ওই শ্বশুর বাড়ি থেকে কোনো ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা সমস্যা। আর আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে কাজ পণ্ড হতে পারে। আদারওয়াইজ চাকরির জায়গাটা ভালো, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো থাকার কথা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের না 3ই থাকছে আজকের দিনে আপনাদের, 3 থাকবে আজকের দিনটা। এছাড়া আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি তো আপনাদের 4 সংখ্যাটা যাবে কি না, যাচ্ছে না। আপনাদের মঙ্গল কি বলছে, 9 সংখ্যাটাও যেতে পারে, 9 সংখ্যাটা যেতে পারে আজকের দিনে। 3 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যেতে পারে আজকের দিনে। সেক্ষেত্রে আমরা অর্কিড কালারটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 18 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা খুবই কম আছে কিন্তু অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন আজকের দিনে। অন্যান্য ক্ষেত্রগুলো ভালোর দিকে আছে। চন্দ্র আজকের দিনে আচ্ছা আপনার রাশিপতি কিন্তু পজিটিভ, এটা একটা পজিটিভ ভাইব্রেশন হয়ে গেল। চন্দ্র আজকের দিনে শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেই জায়গাটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। রোগ ভোগ লেগে থাকতে পারে, আর কারো কারো রোগ থাকলে সেখানে ঠিকঠাক থাকবে বলে মনে করছি। আপনাদের আপনার আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য করছেন বা কাজকর্ম করছেন, কোনো জায়গায় চাকরি বাড়ি করছেন, আপনার আন্ডারে কোনো ভালো লোক পেয়ে যেতে পারেন আজকের দিনে কাজ হাসিল করার জন্য, ভালো হবে বলে মনে করছে। তবে আদেশ সুলভ কথাবার্তা বলে নিজের খাতেই নিজে করে দিতে যাবেন না আজকের দিনে। মাতুলের থেকে প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে নিজের পরিশ্রমে আর্থিক সাফল্য পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে।
ব্যাংকে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। কথাবার্তার মধ্যে আপনার বুদ্ধি বিবেচনা থাকবে আজকের দিনে। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। শৌখিন জিনিসপত্র নিয়ে যারা কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে সন্তান প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। যারা শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতের বন্ধু, আনন্দদায়ক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, প্রেমের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। আর যারা প্রেম করার জন্য চেষ্টা করছেন আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম করছেন, স্বভাবতই সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। এখন সাফল্য আসবে আজকের দিনে। বাধা বিপত্তি যতই থাকুক মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো হবে বলে মনে করছি। আধ্যাত্মিক ক্ষেত্রে প্রকাশ এবং বিকাশ অনেকটা বেশি হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে আজকের দিনে। দাম্পত্য জীবনে অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকতে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা ভীষণ ভালো আছে, কিন্তু ওই যে আপনার উন্নতি অন্যজন দেখতে পারবেন না, তাই আপনাকে লেগ পুলিং করার চেষ্টা করবে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে কিছুটা হলেও থাকছে। আর্থিক জায়গাটা খারাপ না আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে মনে করছি। প্রেমে প্রাপ্তির যোগ থাকছে, আবার ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটা অত্যন্ত অসুবিধা থাকা সত্ত্বেও আপনি সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকার দরকার আছে। প্রেমে ভালো ফল পেতে যাচ্ছেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে। চাকরি ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, হিউজ পাওয়ার নিয়ে বসে আছে 99। এবং আপনার রাশিপতি আজকের দিনে কি বলছে, রাশিপতি আজকের দিনে মোটামুটি অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল দেবে বলছে। তারা শুদ্ধি তো হয়নি ভাই, একটু চাপের মধ্যে থাকলেও ভালো জায়গায় বসে আছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। কিন্তু চন্দ্র আজকের দিনে দ্বাদশভাবে বসে আছে ভাই আপনার, এটা একটু আপনার ক্ষেত্রে পীড়াদায়ক হয়ে যেতে পারে। তো শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে। সন্তানের প্রতি সতর্ক দৃষ্টি দিয়ে রাখতে হবে আজকের দিনে। কনসিভ করেছেন, এতটুকু যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে তাহলে সতর্ক হতে হবে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে। সন্তানকে কখনোই অধিক অর্থ দিতে যাবেন না, সন্তানকে গাড়ি দিতে যাবেন না। 2 হুইলার চালাতে যাচ্ছে, 4 হুইলার চালাতে যাচ্ছে, হিউজিক্যালি ডিসিশন নিচ্ছে, অর্থ বেশি দিচ্ছে না, অ্যামুজমেন্ট করার জন্য সে যাচ্ছে, একদম না, অর্থ বেশি দেবেন না, গাড়ি দিতে যাবেন না আজকের দিনে। ব্যয় হয়ে যেতে পারে, অধিক অর্থ ব্যয় হয়ে যেতে পারে, আপনার পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রেমিক প্রেমিকা একে অপরের উপরে শ্রদ্ধা ভালোবাসার মধ্যে থাকার চেষ্টা করুন। এতটুকু ভুল আপনার ক্ষেত্রে মান সম্মান ক্ষতি শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে, তাই খেয়াল রেখে চলতে হবে। বাধাতে পূর্ণ হতে পারে আজকের দিনে, অধিক ব্যয় হয়ে যেতে পারে, জীবনে দুঃখ শোক এগুলো এসে যেতে পারে, খেয়াল রাখতে হবে। এবং হসপিটাল নার্সিংহোমের মতো পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আজকের দিনে। সম্পত্তি, বাড়ি গাড়ি এই সমস্ত প্রাপ্তিতে বাধা আজকের দিনে সৃষ্টি হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়বহুল হতে যাচ্ছে। আবার যে কোনো বন্ধুর ক্ষেত্রে যারা চেষ্টা করছিলেন যে একটা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, তাদের ক্ষেত্রে সেই যোগও তৈরি হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ ভীষণ খেয়াল রাখতে হবে, ভীষণ খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাকরির ছুটির মতো পরিস্থিতি যাতে না হয় খেয়াল রাখবেন। তবে চাকরির জায়গাটা অনেকটা পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে, অতটা ক্ষয়ক্ষতি করতে চেষ্টা করলেও পারবে না, কিন্তু মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা ভালো হবে। আর বিদেশে যদি কর্ম চেষ্টা করছেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। গুপ্তচর বিঘে ভাগে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা যারা পরিষেবামূলক কাজ, ডাক্তারি ক্ষেত্র, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে,
মাথায় রেখে চলবেন, কিন্তু এগুলো খেয়াল রেখে চলতে হবে। আর্থিক বিষয়ে কিছুটা সমস্যা আসছে, কিন্তু সেখানে সমস্যার সমাধানও আছে, সমাধানের পথও আপনি খুঁজে নিতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা আলোচনা করেছি, একটু সতর্ক হয়ে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা একটু অবলম্বন করে চলতে হবে, চললেই বা আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে, চারিদিক জায়গাটা খারাপ না আজকের দিনে। শ্বশুর বাড়িতে কোনো ব্যাঘাত আসতে পারে, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা হয়ে সমস্যার সৃষ্টি হলেও হতে পারে। আবহাওয়াজনিত কারণে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, পেটের গন্ডগোল হতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকবে। বিদেশে চাকরি করছেন, বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, সেক্ষেত্রে শুভ যোগাযোগ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বিদেশে চাকরি করছেন, ভীষণ শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে, বিদেশে সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ হতে যাচ্ছে, ডেট সাইন হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু ডেট সাইন করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন, কাগজপত্র দেখে তারপরে এগোবার চেষ্টা করবেন। ইলিগাল কোনো অ্যাক্টিভিটিসে জড়াতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ভালোভাবে বেড কমফোর্ট পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকছে। প্রেমের ক্ষেত্রে একটু দাপাদাপি সমস্যা তৈরি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। সেক্ষেত্রে গাড়ি কিনলে, বাড়ি কিনলে তো আনন্দ হবে, তাই না? কিন্তু পকেট খরচ হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল মিলতেই পারে আজকের দিনে। আজকের দিনে সমস্যা ব্যয় থাকলেও আপনার আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, কিন্তু সেদিকটা ভালোর দিকেই যাবে আশা করছি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।